আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আশা করছি সকলে ভালো আছেন। আবিষ্কার গ্রাফিক্সে সবাইকে স্বাগতম। আজকে বন্ধুরা আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে প্রথম যে কাজগুলো আছে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরিচয়গুলো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো, কিভাবে সেটা ব্যবহার করবেন। আজকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, এবং ধাপে ধাপে আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। আমরা প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। ওপেন করার পর দেখেন এরকম একটা ডকুমেন্ট আসবে। কিন্তু অ্যাডোবি ফটোশপ কিন্তু ভিন্ন, এটা ভিন্ন। আর আপনি একটা ছাড়া একটা কাজ করতে পারবেন না। যদি আপনি একজন সফল ডিজাইনার হতে চান তাহলে একটা ছাড়া একটা কাজ করতে পারবেন না। এজন্য আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের পুরো ধারণা আপনার থাকতে হবে, এবং সেটার পুরো কাজ আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে উৎসাহ দেন। আমরা প্রথমে ওপেন করার পর দেখেন আমরা একটা নতুন একটা ডকুমেন্ট এখানে নেওয়ার জন্য আপনি কী করবেন, কন্ট্রোল এনে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি যাবেন। যাওয়ার পর এখানে একটা সাইজ নেবেন, A4 সাইজ। এটা নিয়ে তারপর আপনি কাজ শুরু করবেন, আর নয় আপনি ইলাস্ট্রেটরের ভিতরে যেতে পারবেন না। A4 ক্লিক করলাম। ক্লিক করে অনেক সফটওয়্যারে অনেকভাবে আসে, কিন্তু আপনি A4টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ঢুকবেন এর ভিতরে, তারপরে এখানে দিয়ে দিবেন ইঞ্চি, তারপর এখানে মোর সেটিংসে গিয়ে দিয়ে দিবেন কালার দিয়ে দিবেন CMYK, আর রেজুলেশন অবশ্যই 300 দিয়ে দেবেন। আমি মূলত ইউজ করছি এটা 2020-এর, এই জন্য আমারটা একটু আপডেট। অনেক সফটওয়্যার অনেকভাবে আসে, আপনি যেভাবে আসে আপনি নিয়মটা একই, এই নিয়মে আপনারা সেটাকে ওপেন করবেন। তারপর এখানে দিয়ে দেবেন ক্রিয়েট ডকুমেন্ট। দেখেন নতুন একটা ডকুমেন্ট কিন্তু এখানে চলে আসছে। এখন আপনার একটু সমস্যা হতে পারে ওপেন করার পর, কিন্তু দেখেন আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না। এটা ফটোশপে তো মনে করেন যে এটা নড়াচড়া করানো যায়। আপনি এটাকে কীভাবে করবেন, যদি চান এটাকে নড়াচড়া করতে, তাহলে আপনার স্পেস বারে ধরে দেখেন, স্পেস বারে ধরে তারপর এটাকে আপনি নড়াচড়া মাউস দিয়ে নড়াচড়া করতে পারবেন। আর ফটোশপে কিন্তু ওইভাবে ধরে আপনি নড়াচড়া করতে পারবেন না, কিন্তু ইলাস্ট্রেটরে এটা করা যায়। তারপর দেখেন এখানে কোনো অপশন নাই, কোনো কিছু নাই, তাই আপনি কীভাবে কাজ করবেন। টেনশনে কিছু নাই, ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে। পুরো ধারণা দেওয়ার আপনাদেরকে আমি চেষ্টা করব। তারপর আপনি ইচ্ছে করলে এখানে একটা দেখাচ্ছি, এখানে ডকুমেন্ট আসার পর যদি চান একটা ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে রেক্টেঙ্গুলার টুল ব্যবহার করতে হবে। আজকে আমি দেখাবো শুধু মুভ টুলের কাজ। মুভ টুল দিয়ে আপনি কী করতে পারবেন, এই যে মনে করেন এখানে একটা লেখা আপনি লিখছেন, মনে করেন আমার আবিষ্কার গ্রাফিক্স লিখলাম। লেখার পর দেখেন আমি এটা যতই বড় করি সেটা কিন্তু ফাটবে না। দেখেন যতই বড় করি আমি সেটা কিন্তু ফাটবে না। আমি 1000 রেজুলেশন যদি দিই তারপরেও সেটা ফাটবে না, কারণ এটা মূলত ভেক্টর আকারে হয়ে যায়। ইলাস্ট্রেটরের যত লেখাগুলো আছে এরকম ফাটে না। আবার যদি সেটা আপনার ফটোশপে করেন তাহলে কিন্তু ফেটে যাবে। এটা স্বাভাবিক, আপনি কাজ দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো দেখেন এখন মনে করেন আপনি এই যে
মুভ টুল ছাড়া কিন্তু আমি সেটাকে নড়াচড়া করতে পারবেন না। এই যে মুভ টুল, এই যে মুভ টুলে আমি ক্লিক করলাম, তারপর আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কিন্তু এটাকে নড়াচড়া করতে পারি। এই যে দেখেন। তারপর এখানে আরও বিভিন্ন অপশন আছে। হ্যাঁ, মনে করেন আপনার এখানে যেটা প্রয়োজন আপনি সেটা উইন্ডো থেকে নিয়ে আসবেন। এই যে দেখেন, এখানে আপনার যেটা প্রয়োজন, কালারের প্রয়োজন হলে কালার নিয়ে আসবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন। দেখেন চলে আসছে। আবার এখানে অপশন থেকে অনেকে এটা বোঝে না, এই জন্য এই যে এখানে অপশন আছে। এখানে আপনি যেটাকে ক্লিক করবেন দেখবেন এখানে অপশনগুলো চলে আসবে। আবার যেটা না আসে আপনি উইন্ডো থেকে নিয়ে আসবেন। দেখেন, প্রথমেই যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এইভাবে ইলাস্ট্রেটর ওপেন করবেন। ওপেন করার পর আস্তে 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 ধাপে 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 কাজ করে যাবেন। অবশ্যই আপনি ভালো একজন সফল ডিজাইনার হতে পারবেন ইনশাল্লাহ, আশা করছি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।